ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি। আমারে কালো আমারে ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। আরে এই অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো। আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার কালোরে আমি কি দিয়ে বুঝাবো, আমার কালোরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার কালোরে আমি কেমনে দেখাবো। এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম, এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে। সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জানি জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দে আর কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ হয়ে আসতে পারে না। তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান, এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? নাহমাদুল্লাহ নাহমাদুল্লাহ হামদাশ শাকিরিন ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দা। আম্মা বাদ, সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাকে আপনাকে ভালোবেসে মায়া করে দয়া করে এত সুন্দর একটা প্যান্ডেলে কোরআনের মজলিসে দুনিয়ার সমস্ত ফিতনা ফিসাদ হইতে বিরত রাখিয়া আমাদেরকে একত্রিত করলেন, মাহফিলে বসার জন্য সুযোগ দিলেন। এজন্য প্রাণ খুলিয়া শুকরিয়া আদায় করি। সবাই বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দয়াল নবী, মায়ের নবী, বিশ্বের মানবতা মুক্তির দিশারি আকায়ে নামজার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা, সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিকলা রায়পাড়া জামে মসজিদের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল, স্থান মসজিদ প্রাঙ্গণ, 6 ডিসেম্বর 2024 রোজ শুক্রবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হযরত আলী সাহেব, প্রতিষ্ঠাতা নিকলা গোপাল নতুন জামে মসজিদ। উদ্বোধক জনাব মোহাম্মদ কামরুল হাসান, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খান। আজকের মাহফিলের যিনারা অত্যন্ত সুললিত কণ্ঠে আলোচনা করলেন, আজকের মাহফিলের দ্বিতীয় আকর্ষণ, দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম আজাদি সাহেব, গাজীপুর, ঢাকা। তৃতীয় বক্তা হাফেজ হযরত মাওলানা আখতারুজ্জামান সাহেব, ইমাম ও খতিব, চ্যাংটা কেন্দ্রীয় জামে মসজিদ। অত্র মাহফিলের সম্মানিত সভাপতি, কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী, আমার ডানে বামে বসা সম্মানিত ব্যক্তিরা, আমার সামনে বসা মুরব্বী বাবারা, যুবকের দলেরা, কুচিকাচারা, পর্দানিশী, অবলা সবলা মা ও বোনেরা, সবার প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কিছু লোকের আওয়াজ আছে, কিছু লোকের আওয়াজ নাই। মানে আপনারা রাগটা করছেন নাকি ভাই? দেখি কারা কারা রাগ করছেন, একটু হাত তুলে দেখান তো। না, তাও দুইজন তুলছে। বোঝে না, এমনি বিয়ে করছে। আপনারা
সত্য কথায় সাই দিবেন। আজকের মাহফিলে আপনারা বসছেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হয় তোমাদের মাঝে, তখন তোমরা নীরবতা পালন করবে, কোনো কথা বলা যাবে না। হুকুম কার? একসাথে বলেন। জবানটা দিছে কে? এই জবান আবার বন্ধ করতে পারে কে? সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? তাহলে আমি আপনাদের মাঝে আসলাম, আল্লাহ এবং রাসূলের কথা তো মানতেই হবে, কথা কোন ঠিক কিনা? আমি সুন্দর করে একটা সালাম দিলাম। সালাম শব্দের অর্থ কি? আস্তে, শান্তি। আল্লাহর রহমত বর্ষিত হোক আপনার উপরে। তাহলে আল্লাহর রহমত ও শান্তি বর্ষিত হবে। আমি আপনার জন্য ভালো কাজ করলাম না খারাপ কাজ করলাম? আর আপনি যে উত্তর দিতে পারলেন না, এটা কি ভালো হলো না খারাপ হলো? যারা পিছনে আসবে তাদের পিছনে একটু বসার সুযোগ করে দিবেন। আপনারা একটু সামনের দিকে আসেন, সবাই একটু ঝুঁকি দিয়ে আসেন। আপনারা একসাথে বলেন, সালাম চলবে না বন্ধ হবে? আপনারা সালামের পক্ষে না বিপক্ষে? একসাথে বলেন, সালামের পক্ষে না বিপক্ষে? এই যে অনেক লোক কিন্তু সালাম নিয়ে ঠাট্টা করে। দেখবেন সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনি এখান দিয়ে বের হবেন, কিছু মুরব্বীদের সালাম দেবেন, আসসালামু আলাইকুম, উত্তর দিল, হইল? কথা কন। আবার অনেক হুজুর আছে, হে হুজুর মনে করে কি খালি সালাম পামু দিমু না, এই কথা কন নাকি? যেটা সত্য সেটাই তো বলতেছি। সে হুজুর এক সালাম দিছে, আসসালামু আলাইকুম, হুজুর উত্তর দিতেছে, হইলো? মানে সব শর্ট ডিজিটাল আসতেছে, কি যে হয়েছে এখন সালাম নিয়ে ঠাট্টা চলে, কতক্ষণ ঠিক কিনা? সালাম নিয়ে ঠাট্টা করতে দেব না, কতক্ষণ ঠিক কিনা? আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। আই যুবকরা আওয়াজ দিবা, আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। দেশটা আজি ধ্বংস হলো টিভি সিনেমায়, নিকলা গিরাম ধ্বংস হলো টিভি সিনেমায়, রায়পাড়া ধ্বংস হলো টিভি সিনেমায়, টাঙ্গাইল জেলা ধ্বংস হলো টিভি সিনেমায়, মহিলারা বেটার বুকে ওয়েলকাম জানায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আরে নুন আনতে যার পান্তা ফুরাই তাদের ঘরে টিভি, কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি, কত রঙের কত ছবি গে তারে দেখায়, কত রঙের কত ছবি রাত 12টার পরে দেখায়, মুরব্বীরা সাস্টালে যায় আরে আরে চায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কিরকম মুরব্বী আছে না নাই? সত্য কথা বলবেন। আমি আপনাদের মধ্যে মিথ্যার আশ্রয় নিয়ে কথা বলতে চাই না। সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে, কথা কোন ঠিক কিনা? অনেক মুরব্বী আছে ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, টুপিটা মাথায় দিয়ে চাষটালে যায় 5 টাকা ওর একটা চা খাবে, আর কয় কি কয় কি লাগাইছো, সে একটা জাকা নাকা লাগা। আছে না নাই? যা আছে কপালে, কথা হবো সকালে, একবারে ইস্ত্রি করে দিয়ে যাবো। তাইলে যারা কোরআনের পাগল, নবীর পাগল, আমি চাই এই প্যান্ডেলটা কানায় কানায়, যারা দূরে থেকে আসতে, যারা পিছনে আসবে তারা পিছনে বসবে, আপনারা একটু সামনে দিকে আসেন, সবাই একটু আসেন। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়, একসাথে করে না প্রেম তো টান। ও নবীর প্রেমিকেরা আর দিশাহারা মরণের ভয়,
প্রেম তো আরে প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তো জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মারণের ভয় প্রেম তো ও নিকলা রায় পাড়ার প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো কি আপনারা কি খিচুড়ি আশায় বসে আছেন? একসাথে বলেন তবরা করে আশায় আছেন? আমরা আছি কোরআনের পাগল, কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআনের পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বোঝা গেছে? মাহফিলের যুবকদের আওয়াজ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক, সবাই কোন আমিন। একসাথে বলেন আমিন। বন্ধুরা রে আমার ডাইনে বামে যাব না, সরাসরি আলোচনায় ভালো করে শুনে নাও। আমার আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মিন তাফাবুতি ফারজিল বাসরা হাল তারা মিন ফুতুর সুম্মা রজিল বাসরা কাররাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআও হুয়া সাত আসমান জমিন বানাইছে কে? একসাথে বলেন কে? বন্ধুরা রে আমার এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে আমার নিকলা রায় পারাবাসীরা। এই আসমান নিয়ে যদি আমি আলোচনা করি 3 দিন আলোচনা করব, শেষ হবে না। এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, এত সুন্দর করে আমার আল্লাহ আসমান বানাইছে রে ভাই। জীবনে তো অনেক টেনশন করলে, অনেক চিন্তা ভাবনা করে সময় নষ্ট করলা। আজকে আমি একটা আমল দিয়া যায়, এই আসমান নিয়ে যদি কোনো ব্যক্তি একটু চিন্তা করতে পারে, বেশি সময় দিলাম না, 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 ঘন্টা নয়, 1টা মিনিট নয়, 1টা সেকেন্ড যদি কোনো ব্যক্তি আসমানের দিকে তাকাইরা কল্পনা করতে পারে আল্লাহ এত সুন্দর করে তুমি আসমান বানাই যাও, যে আসমানের একটা খুঁটি দেখা যায় না, কতক্ষণ ঠিক কিনা? এত সুন্দর করে তুমি বানাইছাও আল্লাহ গো, তোমার সৃষ্টির মধ্যে কোনো ভুল নাই। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, আল্লাহ না জানে তুমি কত সুন্দর, কথা কোন ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা,
একটা সন্তান নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই। কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষী রে রাখো দয়াল, টাঙ্গাইলের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গড়ে নিকলা রায় পাড়ায়। তুমি নির্দোষী রে রাখো দয়াল, ভবের জেলখানায় হাজার দোষ করিয়াও কেহ গড়ে সর্বদায়। নদীরে কুল ভাঙ্গে ও কুল গড়াও, এ কি তোমার খেলা? সকাল বেলার তনি ফকির কর সন্ধ্যা বেলায় রে, কি খেলা খেলাইলা দয়াল রে। আল্লাহু আকবার। আরে এত সুন্দর করে আসমান বানাইছে, কত সুন্দর করে আমার আল্লাহ জমিনে সাজাইয়া দিছে রে। আমার আল্লাহ এই জমিনের মধ্যে একটা জাতিরে পাঠাইয়া দিল। ওই জাতি দুনিয়ার বুকে আইসা আমার আল্লাহর ইবাদত করে, আমার আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে। ওরা বাজার করে না রে ভাই, ওরা ঘোরাফেরা করে না, ওরা সময় নষ্ট করে না, ওরা ঝগড়াঝাটি করে না, সব সময় আমার আল্লাহর জিকির করে। এইবার আপনারা বলেন এটা ভালো না খারাপ? একসাথে বলেন ভালো না খারাপ? আরে এই জাতি এত সুন্দর, আমার আল্লাহর জিকির করে রে ভাই। আল্লাহ ডাকে দিয়া কয়, ও ফেরেশতারা, আমি আল্লাহর কাছে তো মজা লাগে না, কারণ এই জাতি সব সময় আমি আল্লাহর ইবাদত করে, সব সময় আমার জিকির করে, আমার কাছে ভালো লাগে না। আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইতে চাই, যে জাতি দুনিয়ার বুকে যাইয়া ওরা বাজার করবে, ওরা বিয়া করবে, ওরা সংসার করবে, ওরা সমস্ত কাজকাম করবে। আবার যখন মসজিদে আজান হইব, ওরা আমার আজান শোনা মাত্র ওরা যাইয়া আমাকে সিজদা দিব, ওরা গুনাহ করবে। আবার গুনাহ করার পরে ওই জাতি আমি আল্লাহর কাছে তওবা করবে। ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তওবাকারীকে ভালোবাসি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। কি আলোচনাটা করব? সবাই রাজি আছেন তো? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। অন্ত যাবো কোন জায়গায়? নাকি রাত বেশি হওয়ার কারণে এরকম হইতেছে? আমি তো বসে আরাম পাচ্ছি না, একটা বালিশ নিয়ে আসেন, একটা বালিশ দিলে তাও মোটামুটি একটু, মানে মানুষ হইলাম ছোট ভাই, দেন দেখি তাও পাই কিনা। না না আর লাগবে না, হয়েছে মানে ছোট মানুষ বোঝেন না, নিচে চলে গেছি এখন একটা ভাবাইছে না। এখন চলবো নি পিছনে বাইরে চলবো? আপনি চলে আসলেন না ভাই, ছোট মানুষ তো বুঝছেন, বক্তা হিসেবে তো আসলে চলে না, বুঝেন নাই। কমিটির লোক কোন ভাবে দাওয়াত দেয় আল্লাহ জানে। হ্যাঁ, আপনাদের এখানে আসার পরেও অনেকে হুজুর আমার এত সহজে কথা পায় না, মানে মনে করছে এরা হুজুর না আরেকটা কি যে জ্বালা। সভাপতি যে সভাপতি আমার সামনে যা দ্বিতীয় বক্তার সাথে বসে গল্প গুজব করে চলে আসলো। আমাকে একজন ডাকতেছে, এই যে হুজুর কিন্তু বড় হুজুর আইছে, তাও এই লই না কথা বুঝছেন। আসলে বক্তা হিসেবে তো ভাই চলে না, বুঝেন নাই। এরে তাও যাই হোক, ইমাম সাহেব ভালো, সহজ সরল মানুষ তো একটু ভালোই। আর অন্য অন্য জায়গায় দেখা যায় যে ইমামরাও চেনে না, বুঝছেন। ওই দেখা যায় যখন মাহফিলের সময় আসে তখন কয় কে রে বক্তা কোনটারে খুঁজে খুঁজে কয় এই যে ডিয়া কেন আগে থেকেই দেখতেছি, তাহলে কবি না, বুঝছেন। কি একটা জ্বালা যন্ত্রণা। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আকবার কন। এবার একসাথে বলেন, সব কিছুর মালিক কে?
আসমান বানাইছে কে? জমিন কার? আমি কার? ক্যামেরা কার? বউ কার? বউ যদি আল্লাহ তাহলে এবার ঘরের ভিতরে যা বেজার লাগবে। যুবকরা মনে মনে ভাবতে হুজুর আমরা বিয়েই করি নাই এই জন্য কইছি, কিন্তু মুরব্বীরা কোন দুঃখে কইল। বন্ধুরা রে আমার, আল্লাহ কয় এত সুন্দর করে আসমান বানাইছি, এত সুন্দর জমিন বানাইছি, এই জমিনের মধ্যে আমি আল্লাহ এমন একটা জাতি পাঠাইবো, ওই জাতি যাইয়া গুনাহ করবে আবার তওবাও করবে, ওই জাতিরে আমি আল্লাহ এত ভালোবাসবো, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতটা সাজায়া রাখবো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আসমানের দিকে তাকায় দেখেন ভালো লাগে কি লাগে না? জমিনটার দিকে তাকায় দেখেন ভালো লাগে কি লাগে না? আমরা হয়তো বুঝি না রে ভাই। আজকের প্যান্ডেলের দিকে তাকান ভালো লাগে? ওয়ান টাইম। এটা কি আগামীকাল আইসে এটা পাবেন? পাবেন না। আর এটাও যদি করতে হয়, এই ডেকোরেশনের বাইরে অনেক কষ্ট করে করছে, কতক্ষণ ঠিক কিনা? খুঁটি ছাড়া করা যায় নাই, কতক্ষণ ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, আমার আল্লাহ এত সুন্দর করে আসমান বানাইছে, আসমান এবং জমিনের মধ্যে একদিন আলোচনা হয়, মধুর আলোচনা, মধুর সম্পর্ক শুরু হয়ে যায়। আসমান কয় জমিন রে, তোর চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জমিন কয় না না, হইতে পারে না, তোমার চাইতে আমার আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সবাইকে আল্লাহ ভালোবাসে, কতক্ষণ ঠিক কিনা? আমরা হয়তো ভাই বুঝি না, আমরা কি বুঝি না, কিন্তু আল্লাহ যে কত ভালোবাসে এইটা যদি কোনো ব্যক্তি বুঝতে পারতো, সে আল্লাহর দয়া থেকে কোনোদিনও নৈরাশ হইতো না। আল্লাহ বলছে লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তুমি আমার রহমত থেকে নৈরাশ হও না। বন্ধুরা রে আমার, আসমানে কয় জমিনে রে, ও জমিন তোমার ভিতর কি আছে, কি নিয়ে বাহাদুরি করো? কিন্তু আল্লাহ আমার এত সুন্দর কইরা বানাইছে, আমার আল্লাহ আমারে বেশি ভালোবাসে বিদায় আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে হুজুররা তো সবাই ওয়াজ করে রে ভাই, সূরা 3 এর তাফসীর শুনলা, ওয়া তিনি ওয়া যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীমিন। জোরে কোন কথা ঠিক কিনা? সব হুজুর আলোচনা করে মানুষকে আমার আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে, এত সুন্দর সূরত আমার আল্লাহর কাউরে দেয় নাই, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য তো আমরা পাওয়ার পাই গেছি যে আল্লাহ উত্তম সূরত দিয়ে বানাইছে, আমাদের মতো এত সুন্দর করে আর কাউরে বানাই নাই। আল্লাহ এই কথাও তো আল্লাহ কোরআনের ভিতর বলছে, উলাইকা কালান আম, এই মানুষকে আল্লাহ সার পাওয়ালা জানোয়ার চাইতে খারাপ কইছে। কতক্ষণ না কে কইছে কে? ওয়াজ করছে কে? আল্লাহ যদি করে থাকে, আমি যদি করি তাহলে সমস্যা আছে? চলবো নি? বন্ধুরা রে আমার, আসমান কয় জমিন রে, যেহেতু নিকলা রায়পাড়া জামে মসজিদের আয়োজন, আমি মসজিদ নিয়েই কথা বলতেছি, ভালো করে শুনে নেন। আসমান কয় জমিন রে, ও জমিন আমারে আল্লাহ সুন্দর করে বানাইছে, আমার মতো কিন্তু তোরে সৌন্দর্য দান করে নাই। জমিন কয় তোমারে কি দিছে? আসমান কয় আমার দিকে তাকায়া দেখ, আমার আল্লাহ আমারে কত ভালোবাসে, আল্লাহ আমারে কত ভালোবাসে। আমার ভিতরে আমার আল্লাহ সুন্দর একটা আলো দিয়ে দিছে, সকালবেলা সূর্য ওঠে কি ওঠে না? আচ্ছা ভাই বলো দেখি রাতরি কেন কালো? সূর্য মামা কোথা হতে পাইল এত আলো?
আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো, কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক, কোকিল কেনে এত কালো ফর্সা কেনে বক, চিনি কেন এত মিষ্টি তেঁতুল কেন, ডিমগুলো সব একই রকম পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে, সর সর কন্যা সুবহানাল্লাহ। আসমান কয় জমিন রে ও জমিন, আল্লাহ এত ভালোবাসে রে, আমার আল্লাহ সুন্দর করে আমার ভিতরে একটা আলো ফিট কইরা দিছে, যার কারণে তামাম দুনিয়াতে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জমিন কয় আসমান রে তোর ভিতরে আলো দিছে তাই নিয়ে বাহাদুরি করলি, আর আমার ভিতর কি আছে জানো শুনি, বলে তোর ভিতরে কি আছে, বলে টাঙ্গাইল জেলায় তাকায়া দেখ, টাঙ্গাইল জেলার পাশ দিয়ে একটা নদী গেছে, এমন একটা নদী আল্লাহ সেট কইরা দিছে রে ভাই, একটা নদী তামাম দুনিয়াতে সেট খাইছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদী কয়টা? এক জায়গায় হইলো যমুনা, আর এক জায়গায় যায় হইলো করতোয়া, আর এক জায়গায় যায় হইলো পদ্মা, আর এক জায়গায় হইলো মেঘনা, কথা কোন ঠিক কিনা? আপনারা মনে বুঝতেছেন না? বালিশ সরাই দেন, বালিশ লাগবে না, লাগবে না, আর না সমস্যা নেই। আপনারা কি আমার ভাষা বুঝতেছেন ভাই? আলহামদুলিল্লাহ। ভাষা না বুঝলে ভাই বিপদ। হ্যাঁ ওই যে বাইরে আসতেই আলহামদুলিল্লাহ, যাকে আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। যুবক তোমাদেরও আছে স্পেশাল আওয়াজ দিয়ে দেবো লাস্টে ইনশাল্লাহ। বন্ধুরা রে আমার আসমান কয় জমিন রে ও জমিন, আল্লাহ আমার ভিতরে এত সুন্দর আলো দিছে, আবার তুই তোর ভিতরে একটা নদী দেখাইলি, এইবার আমি যা দেখাবো তুই কিন্তু তা পারবি না। বলে কি দেখাবি? বলতেছে আল্লাহ আমাকে বেশি ভালোবাসে। বলে কেমন? বলতেছে আল্লাহ আমার ভিতর রাত্রিতে, ওটা তো দিনের খবর বললাম নাকি, আমার ভিতরে আল্লাহ রাত্রিতে ঝিকিমিকি তারকা দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। ক তোর কি আছে? আমার ভিতর কি আছে? ঝিকিমিকি তারকা। ক এখন তোর ভিতর কি আছে? এইবার জমিন কয় আসমান রে ও আসমান, তোমার ভিতরে ঝিকিমিকি তারকা দিছে বিদায় তুমি খুশি হইলা, আমাকে আল্লাহ কম দেয় নাই, আমার আল্লাহ আমাকেও ভালোবাসে। তুমি তাকায় দেখো আমার ভিতরে আল্লাহ কত সুন্দর ফুল দিছে, ফল দিছে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নদীর ভিতর তাকায় দেখো, এক প্রকার নয়, দুই প্রকার নয়, কত প্রকার আমার আল্লাহ মাছ দান করছে, এক একটা মাছে এক এক রকমের স্বাদ, কথা কোন ঠিক কিনা? আজকে ওয়াজ করে এই দিয়ে যাবো ভাড়া ভাড়ি করে। মাছ তো সবাই খাইছেন, মাছের জীবনী জানেন? হ্যাঁ, এই মাছ কিন্তু এক সময় কথা বলতো, মাছ রাস্তা দিয়ে হাঁটতো, কিন্তু এমন একটা অভিশাপের কারণে, যার কারণে মাছের জবান বন্ধ, যার কারণে মাছকে রাস্তায় চলাচল আল্লাহ বন্ধ করে দিলেন। কেন বন্ধ করলেন? অনেকেই কিন্তু আমরা জানি না, খাই কিন্তু জানি না, কথা কোন ঠিক কিনা? এই একটা মুরগি খালি ঠিক করে বলা, ভালো করে বুঝা কইস, একটা মুরগি যদি খাও আগে জবাই করতে হবে, জবাই করার আগে মারা গেলে খাওয়া যাবে? উট যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? দুম্বা যদি জবাই করার আগে মারা যায় খাওয়া যাবে? সব জবাই করতে হয়, কিন্তু মাছ কেন বিসমিল্লাহ বলা লাগে? মরলেও আরে খাওয়া যাবে, তাজাও আরে খাওয়া যাবে। হুজুর হ্যাঁ খালি হাসলে হবো না হুজুর, খালি যে ফতুয়া দেয়া যমুকের বাড়ি যাওয়া যাবো না, ওটা খাওয়া যাবো না, এটা খাওয়া যাবো না, ফতুয়া চিন্তা করে দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি বলি গরুর হয় না খালা ফুফি,
গাভীর হইলাম মিয়া সেই না গাভীর দুধ খাও মোল্লা কোন ফতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে ও মোল্লা খাও যে বাড়ি বাড়ি হিন্দু গোসের রসগোল্লা খাওয়া কোন সরাই রই জারি রে সাদে গায় না পাক নয়া মোল্লা রে জানার দরকার আছে না নাই গরুর কথা কোরআনে আছে না নাই সূরা বাকারা গরুর নামে আল্লাহ একটা কোরআনে সূরা নাযিল করছে কথা কোন ঠিক কিনা এই গরুর যে দুধ খাইতে চাও হুট করে খাইতে চাও বুঝে শুনে খাইও এই দুধ খাওয়ার পরে যদি শুকরিয়া আদায় না করো আল্লাহর হুকুম না মানো গরু এক ফোঁটা দুধের দাবিও ছাড়বে না মোরগ মুরগির ফরজ গোসল হয় না রে জীবনে সেই না মুরগির ডিম খাও মোল্লা কোন বতুয়া দিয়া রে সাদে গায় না পাক না মোল্লা রে আসমানে এমন একটা মোরগ আছে খালি শুনলে বুঝবে না ভালো করে বুঝতে হবে এমন একটা মোরগ আল্লাহ ফিট করে রাখছে সর্বপ্রথম ওই মোরগের ঘুম ভাঙবে ওই মোরগ ডাক দিবে তার উপরে পৃথিবীর মোরগরা কুকুরু কুকুরু করে একটা ডাক দেয় কথা কোন ঠিক কিনা এই আমরা তো শুনি কুকুর হাদিসের ভিতরে আছে এই মোরগটা ডাক দেয় সুবহুন কুদ্দুসুর রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ আল্লাহু আকবার কোন আজকে চলবো নি সবাই রাজি তো হ্যাঁ ঠিক আজকে যত যাই হোক 12টার আগে কোনো কথাই নাই না না কত কষ্ট করে ভিডিও করা লাগবে না ভিডিও যে বহুত আছে কালকে আপনারা ভিডিও দেখতে পারবেন ইনশাআল্লাহ বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় নারীর দোষে সংসার নষ্ট স্বামীর কষ্ট হয় জোরে জোরে কোন কথা ঠিক কিনা সব আলোচনা ধীরে ধীরে আসবে আসমান কয় জমিনের ও জমিন আমার ভিতর যা আছে তোর ভিতর কিন্তু তা নাই বলে তোমার ভিতর যা আছে আমাকে আল্লাহ কম দেয় নাই বলে আমার ভিতর আলো দিছে তোমার ভিতর নদী দিছে আমার ভিতরে এত সুন্দর ঝিকিমিকি তারকা দিছে তোমার ভিতর ফুল ফল দিছে জমিন আমি আসমানের ভিতরে যা আছে তোর ভিতরে কিন্তু তা নাই রে বলে কি আছে তোমার কাছে বলে আমার কাছে এমন একজন নবী আছে রে যেই নবী তোর ভিতরে চলাচল করছে যেই নবী তোর ভিতরে খাইছে যেই নবী তোর উপরে ঘুমাইছে কিন্তু ওই নবীর মরণ হয় নাই ওই নবীর জানাজা হয় নাই ওই নবীর কবর নাই ওই নবী আমার কাছে বন্দী আছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আজকে বক্তা শ্রোতা মিলছে এরাও সবাই বাবের লোক সারা তিনি পিছনে বসার ব্যবস্থা আছে তাই বসার ব্যবস্থা করে দেন তাহলে এমন একজন মানুষ এমন একজন নবী আছে যেই নবীর কবর দুনিয়াতে নাই জোরে কোন সুবহানাল্লাহ আলোচনাটা কি শুনবেন না বাড়ি যাবেন আসমান কয় জমিনে রে ও জমিন আমার ভিতরে যেই নবী আছে রে এই নবীর তো কবর তোর কাছে নাই এই নবীর তো জানাজা হয় নাই এই নবীর তো জানাজা হয় নাই এই নবীর কবর নাই এই নবী আমার কাছে আছে তোর কাছে কি আছে জমিনে কয় আসমান
তোমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবীর কবর আমার কাছে নাই, যেই নবীর জানাজা আমার কাছে হয় নাই, যেই নবীর মরণ হয় নাই, ওই নবী তোমার কাছে বন্দী আছে। ও আসমান রে, আল্লাহ কিন্তু আমারেও কম দেয় নাই। বলে তোর ভিতরে কি আছে? বলে যেই নবীর মরণ হয় নাই, যেই নবীর কবর নাই, ওই নবীরে পাইয়া তুমি বাহাদুরি করলা। কিন্তু আমার আল্লাহ এত ভালোবাসে আমার রে, আমার ভিতরে এমন একজন নবী আছে রে, যেই নবী না হইলে ওই নবীও হইতো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি, আমার মোহনের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার ভালো করে শুইনা নাও, এই নবীর জীবন বৃত্তান্ত আপনাদের মাঝে আমি আলোচনা কইরা দিয়া যায়। আমার মুরব্বী বাবারা, ও সোনার যুবকের দলেরা, এই দুনিয়ার বুকে আমার আল্লাহ এমন একটা পরিবারের কথা উল্লেখ করলেন কোরআনুল কারীমের ভিতর। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ তাআলা একটা সূরা নাযিল করলেন, সূরাটার নাম দিলেন সূরা আল ইমরান। জোরে কোন সুবহানাল্লাহ। ইমরানের পরিবার নিয়ে আল্লাহ কথা বলছেন। আলোচনাটা খুব গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তার স্ত্রীর নাম ছিল হান্না। স্বামী স্ত্রী দুজন, বয়স তার কম হলো না। স্বামীও বলে যে একটা বাচ্চা কাচ্চা যদি আল্লাহ দান করত, আর কিছু না হোক, আমরা খানায় কাবার খাদেম বানাইতাম। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আপনারা মসজিদের জন্য নিকলারাই প্রাজামি মসজিদের আয়োজন করছেন, এই জন্য আমি আলোচনাটা টান দিলাম, ভালো করে শুই নাও। স্ত্রী এবার স্বামীর কাছে কান্দে আর কয়, স্বামী গো, সন্তান দেওয়ার মালিককে আল্লাহ যদি একটা সন্তান আমাদের দান করতো গো স্বামী, এই সন্তানটা আমরা মসজিদের খাদেম বানায়া দিতাম, তারে আমরা আল্লাহর রাস্তায় দান করে দিতাম। দুইজনই করছে মান্যতা। আল্লাহু আকবার কর। এইবার দুইজনে হাঁটতে হাঁটতে যায় একটা বাগানে, কাঠের বাগানে যাইয়া এইবার তাকায়া দেখে ওই বাগানের ভিতরে কতগুলো পাখি দেখা যায়। আরে একটা পাখি ওই গাছের মধ্যে সুন্দর করে বাসা বানাইয়া, ওই বাসার ভিতরে একটা পাখি ডিম পারছে। এইবার ডিমের থেকে যখন বাচ্চা ফুটাইছে, ওই বাচ্চাটা চিচির মিচির আওয়াজ করে, ওই বাচ্চাটাকে মা পাখিটা খাবার আইনা আইনা খাওয়ায়। এই দৃশ্য দেখা হান্না দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয়, আল্লাহ একটা সন্তান যদি আমার দান করতা, মনের মতো কইরা আদর কইরা, মনের মতো কইরা যত্ন কইরা, বড় কইরা ওই সন্তানটাকে তোমার রাস্তায় দান কইরা দিতাম। আর কিছু চাই না রে মালিক, ওই সন্তানটাকে আমি কাবার ঝাড়ুদার বানায়া দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ কথা বলবেন না। কই ভাই, আওয়াজ আওয়াজ কই? কই ঠিক আছে। এইবার মা জননী কান্দার কয়, আল্লাহ তোমার রাস্তায় দান করে দিতাম, তোমার রাস্তার খাদেম বানায় দিতাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বাইতুল মুকাদ্দাসের দিকে তাকাইয়া হান্নার স্বামী ইমরান এইবার তিনিও দুইটা হাত তুলে কান্দার কয়, আল্লাহ গো
ও মালিক একটা সন্তান দান করো, কথা দিলাম রে আল্লাহ এই সন্তানটাকে তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রতিটা বাপ মা কিন্তু সন্তানের আশা করে, অনেকের সন্তান হয় না, চায় চায় একটা সন্তান, আল্লাহর কাছে কত মান্নত সান্নত করে কত ভাবে চায় সেই সন্তানটাকে পায়, আর এই সন্তানটা বড় হওয়ার পরে বাপ মা চেনে না। কতক্ষণ ঠিক কিনা? এমন সন্তান আছে না নাই? ভাই রাগ করো না, খালি ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। আজকে আপনারা ওয়াজ শুনতেছেন, যাদের মা বাবা বাচ্চা আছে আমার কাছে ওয়াদা করতে হবে বাপ মার মনে কষ্ট দেব না। কতক্ষণ ঠিক কিনা? যাদের বাপ মা জীবিত আছে এদেরকে কষ্ট দেওয়া যাবে বন্ধুরা রে আমার। মা কত কষ্ট করে, বাবা কত কষ্ট করে, ভালো করে শুনা নাও লম্বা একটা ঘটনা। আমার আল্লাহ কই বান্দা তুমি কোথায় ছিলা জানো নি? ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আল্লাহ কয় বান্দা তুমি কোথায় ছিলা, তুমি খবর রাখছো নি? ও বান্দা তুমি ছিলা ভাতের মধ্যে, তুমি ছিলা আপেলের মধ্যে, তুমি ছিলা আঙ্গুরের মধ্যে, তুমি ছিলা মারের ভিতর, তুমি ছিলা ধানের ভিতর, তুমি ছিলা চাউলের ভিতর, তুমি সমস্ত খাবারের ভিতরে আমি আল্লাহ তোমার সেট করে রাখছিলাম। ওই সমস্ত খাবারগুলো আমি তোমার মা এবং বাবারে খাওয়াইয়া 70 ফোঁটা রক্তের মধ্য থেকে 1 ফোঁটা নাপাকে পানি তৈরি কইরা আমি আল্লাহ তাআলা তোমারে সৃষ্টি করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলে এইবার তোমারে যখন পেটের ভিতরে ঢুকাইলাম, ওই পেটের ভিতরে তোমার দেখাশোনা করবে কে? পৃথিবীর কোনো মানুষ করতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আরে ডাক্তারি করতে পারে। তোমার যদি হাত কাইটা যায় তোমার দেখে তার উপরে চিকিৎসা দেয়, তোমার যদি চোখটা নষ্ট হয় তোমার চোখটা পরীক্ষা করা হয়। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু মায়ের পেটে যেই বাচ্চা রয়েছে রে ভাই, ওই বাচ্চা খাবার খাই কি খাই না, ওই বাচ্চার খবর কোনো ডাক্তার রাখতে পারে না। কতক্ষণ ঠিক কিনা? আমার আল্লাহ ওই পেটের ভিতরে এত সুন্দর করে ফিট করলেন। আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা একটা রক্তের পিণ্ড বানাইলাম, সেইখান থেকে একটা আমি আল্লাহ তাআলা গোশতের টুকরা বানাইলাম, ওইখানে আমি আল্লাহ তাআলা হাড্ডি দিলাম, ওই হাড্ডির মধ্যে ক্যালসিয়াম দিলাম, তার উপরে গোশত দিলাম, তার উপরে ফি করারিম মাকনুন সুন্দর করে একটা প্যাকেটের মতো ছাউনি দিয়ে দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছে রে ভাই, জনম দুকুনি মায়ের মাসিক কালা বন্ধ কইরা দিয়া রে ভাই। আমার আল্লাহ তোমার ওই পচা রক্তগুলো খাবারগুলো আমাকে তোমাকে খাওয়াইছে। আল্লাহ কয় এই জবান দিয়ে খাওয়ানো যাইব না, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম নিবে, এই জবান দিয়ে তারা আজানের ধ্বনি শুনবে, এই জবান দিয়ে আমি আল্লাহর নাম উচ্চারণ করবে, এই জন্য জবানটা পবিত্র রাখতে হইব। আমার আল্লাহ কয় এত সুন্দর করে বানাইলাম আমি আল্লাহ তাআলা একটা তারের মাধ্যমে তোমারে খাওয়াইলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে জনম দুকুনি মা কান্দে রে। আমার আল্লাহ তার ঘরে এমন একটা সন্তান দান করছে গো, যেই দিন সন্তানটা দুনিয়াতে আগমন করে রে ভাই, ওই দিন জনম দুকুনি মা স্বামীর হাতটা ধরে কান্দে আর কয় স্বামী গো, ও স্বামী আমার এই সন্তানটাকে কিন্তু আমরা বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। স্বামী কয় এই বিবি রে মান্নত তো তুমি একা করো নাই রে বিবি, আমিও করেছি, এই জন্য আমাদের মান্নত পালন করতে হইব। এইবার সব কিছুর মালিক কে? ছেলে সন্তান দেয় কে? মেয়ে সন্তান দেয় কে? এইবার যখন সন্তান দুনিয়ার বুকে আগমন করে রে ভাই, এই সন্তানটার দিকে তাকাইয়া এইবার তাই মাজারা তারা কান্দে আর কয় আল্লাহ রে
তোমার তো মেয়ে সন্তান হয়েছে, এইবার কি করবে? জনম দুঃখনী মা মেয়ে সন্তানটাকে বুকের ভিতর আনজা কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ চাইলাম কি তুমি দিলা কি রে মাওলা, তোমার কাছে চাইলাম একটা ছেলে সন্তান দিবা, ও মালিক একটা ছেলে সন্তান যদি দান করতা, এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানায় দিতাম। তুমি আমার মেয়ে সন্তান দিলা, এই মেয়ে সন্তান যদি আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাই তাইলে তো মানুষে মাইনা নেবে না, এক একজন এক এক কথা বলবে, কথা কোন ঠিক কিনা? এইবার জনম দুঃখনী মা কান্দে আর কয়, আল্লাহ গো ও মালিক আমার মেয়ে সন্তান কন্যা সন্তান দান করলা, আল্লাহ তোমার কাছে তো মান্নত করছি, তাহলে এই মাসলা তো জানার দরকার, এখন কার কাছে যাই? এইবার এই সমস্যা হইতেছে, কেউ কারো দিকে তাকাবেন না, কেউ কথা বলা যাবে না। মসজিদ নিয়ে যেহেতু নিকলা রায়পাড়া যাবে মসজিদ, আমি মসজিদের খাদেম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের ইমামদেরকে নিয়ে আমি কথা বলবো। একটা মসজিদের মুয়াজ্জিন যে আজান দেয় তার মাথায় চিন্তা আছে না নাই? ফজরে আজান দিবে আধা ঘন্টা আগে তার ঘুম থেকে ওঠা লাগবে, গলা সাফ করা লাগে, অজু কইরা সে এসে মসজিদটা ঝাড়ু দিয়ে আবার মাইক ধরবে, কথা বল ঠিক কিনা? ও যে সব পাইব, আর একজন লাখ সাহেবের বেটা অজু করে এসে নামাজ পড়ো, আর মতো সব হবো? একসাথে বললে হবে? আল্লাহ রাসূল বলছে মুয়াজ্জিনের মাথা কাল কিয়ামতের দিন তার গলাটা এত লম্বা হবে যে সবার উপরে তাক দেখা যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। এর এত মর্যাদা এত সম্মান যে আজান দেয়, তার আজানের ধ্বনি আপনারা সাক্ষী না দিলেন কোনো সমস্যা নাই, এই মাইকের আওয়াজ দিয়ে যখন সে আল্লাহু আকবার ধ্বনি মারে এই আওয়াজটা ভেসে ভেসে যায়, যত পশু পাখি তরুলতা গাছ পালা যা আছে সবাই তার পক্ষে সাক্ষী দিবে অমুক আজান দিছে, জোরে কোন সুবহানাল্লাহ। সবাই আজানের জবাব দেয়, আর সব ওই খালি মুয়াজ্জিনের আমল নামায় যায়, জোরে কোন সুবহানাল্লাহ। কত যে সব, এ সব হিসাব করে শেষ করা যাবে না। এইবার মনের ভিতরে খারাপ লাগতেছে না? এই খারাপ লাগবে না কে? মুয়াজ্জিন এত সব পাবো আর আমরা পাবো না, এটা কি হয়? হ্যাঁ, আগে বুঝতে হবে ওয়াজ নেকের দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? তো মুয়াজ্জিন একা একা নিয়ে কি দিব আমাদের গ্রাম থেকে, আর আমরা সব আখর চা দেখবো, এ হতেই পারে না। আমরাও নিব, কথা কোন ঠিক কিনা? কারা কারা মুয়াজ্জিন হতে রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারায়ে তাকবীর। যারা হাত তুলছেন আজকে আমি আমল শিখাই দেবো, যাবো খোদার কসম, আপনি আজান না দিলেও আজানের সব পাবেন। হাত নামান। আপনি আজান যদি নাও দেন তবু মুয়াজ্জিন আজান দিয়ে যে সব পাবে কষ্ট করে, আপনি সেই সব পাবেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি ভালো লাগতেছে না? আজকের আলোচনা অন্য হুজুরদের মতো আমার আলোচনা নয়, আমার আলোচনাটাই ভিন্ন। অন্য হুজুররা কি আপনি বলবে যে তোমরা ওয়াজে বইসাও, এখান থেকে চলে যাবে, জীবনের গুনাহ একবারে মাফ করে দিয়ে বাড়ি পাঠা দেবো? কেউ এইভাবে গ্যারান্টি দেন, আর আমি দেই। কারণ আল্লাহ নিজেই বলছে সূরা আল ফুরকান আয়াত নম্বর 70, আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে যারা তওবা করে ঈমান আনবে, নেক কাজ করবে, তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে আবার নেকিতে পরিপূর্ণ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মরিয়ম আলাইহিস সালাম দুনিয়াতে আইছে রে। মরিয়মের মা মরিয়ম রে কোলে নিয়ে রে ভাই তার খালু জানের কাছে যাইয়া বলে, এইবার সেই সন্তানটা
দাঁড়াইছে মরিয়ম নাম, এই মরিয়ম রে আমি কি করব, মরিয়মকে আমি কি করব? আমার এই সন্তানটা দুনিয়াতে আসার আগে আমি এই সন্তানটাকে আল্লাহর রাস্তায় দান করে দিছি। এইবারে খালু জান কয় মরিয়ম রে আর কোথাও রাখা যাইব না, এই মরিয়মকে আমি খালু ভাইয়া আমি মরিয়মকে মসজিদের খাদেম হিসেবে কবুল করলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম রে যখন দায়িত্ব দেওয়া হয়, ছোট্ট বাচ্চা ছোট্টর দিকে খেদমত শুরু করে দেয়। লম্বা একটা ঘটনা বাজান সংক্ষিপ্ত করে মূল পয়েন্ট আমি আপনাদের মাঝে দিয়ে যাব। এইবার মরিয়ম যখন মরিয়ম যখন এই মসজিদের খাদেম হয়ে যায়, মরিয়মের কাজ দেখে জাকারিয়া আলাইহিস সালাম লক্ষ্য করে এত সুন্দর করে পরিষ্কার করে মেহরাব শরীফের দিকে তাকায় দেখে মরিয়ম যখন ঝাড়ু দেয়, এই মরিয়মের জবান দিয়া একটা জিকিরের আওয়াজ বের হয়, আল্লাহু আকবার। আরে বাইতুল মুকাদ্দাসের পাশে মরিয়মের জন্য একটা কামরা তৈরি করা হয়, যেই কামরার মধ্যে জাকারিয়া আলাইহিস সালাম রয়। এইবার জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মরে কামরার মধ্যে রাইখা রে ভাই, জাকারিয়া আলাইহিস সালাম দিনের কাজে রাস্তায় বের হয়ে যায়। দিনের কাজে কইরা জাকারিয়া আলাইহিস সালাম যখন রুমের ভিতরে প্রবেশ করবে, এমন সময় রুমের ভিতরে একটা ঘ্রাণ পাওয়া যায়, আল্লাহু আকবার। আরে মরিয়ম আলাইহিস সালাম এত সুন্দর করে পরিষ্কার করে এত সুন্দর করে খেদমত করে রে ভাই, এই দৃশ্য দেখায় আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল বাইতুল মুকাদ্দাসের খাদেম এত সুন্দর করে খেদমত করছে, এত সুন্দর করে কাজ করে, আমি আল্লাহর কাছে এত মজা লাগে। এই মরিয়ম রুমের ভিতর রাইখা গেছে তার খালু জাকারিয়া, এই রুমের ভিতর তো খাবার নাই, এইবার মরিয়মের খাবারের দরকার, আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা জান্নাতের মধ্য থেকে সুন্দর সুন্দর আপেল নিয়ে যাইবা, সুন্দর সুন্দর মালটা নিয়ে যাইবা, সুন্দর সুন্দর আঙ্গুর নিয়ে যাইবা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়মের জন্য জান্নাতের খাবার রুমের ভিতর রেডি করা হয় রে ভাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম রুমের ভিতর প্রবেশ কইরা ডাক মারছে, মরিয়ম এইবার ডাক দিয়া কয় খালু জান আপনি এতদিন কই ছিলেন? এইবার বলে মরিয়ম রে আমি যেইখানে থাকি না কেন আমার রুমের ভিতর কেমন একটা ঘ্রাণ পাওয়া যায়। ও মরিয়ম তুমি খাবার খাইছো নি? বলে খালু জান খাবারের তো অভাব নাই। বলে খাবারের অভাব নাই মানে কেমন কথা বললা? আমি যেই খাবার রাখছিলাম একদিন তুমি খাইতে পারবা, 3 দিন পারো হইবে এটা তো সম্ভব না। এইবার খাবারের রুমের ভিতরে প্রবেশ কইরা দেখে এত সুন্দর ফুল, এত সুন্দর ফল, এত সুন্দর খাবার আমার আল্লাহ পাঠাইয়া দিছে রে। জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায়া কয়, ও মা মরিয়ম রে আমার ঘরে এই খাবার ছিল না, এই খাবার তুমি কোথায় পাইলা? মরিয়ম কান্দার কয় খালু জান রিজিকের মালিক কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ও খালু রিজিকের মালিক তো আল্লাহ, আমার রিজিকটা পাঠায়া দিছে আমার আল্লাহ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম কয় মরিয়ম রে আমি জানতে চাই এই খাবার বর্তমান বাজারে পাওয়া যায়নি, যদি বর্তমান বাজারে পাওয়া যায় তাইলে এই খাবার তোমারে কেউ না কেউ দিছে, আমি যাচাই করতে চাই। এইবার জাকারিয়া আলাইহিস সালাম ফলগুলো নিয়ে বাজারে যাই রে ভাই। বাজারে যাইয়া কত দোকানে গুইরা গুইরা তালাশ করে, এমন খাবার পাওয়া যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। জাকারিয়া কয় আল্লাহ গো আমার মরিয়ম রে তুমি এত ভালোবাসো, জান্নাত
রাতের খাবার পর্যন্ত মরিয়মের জন্য পাঠাইলা। আমি বুঝা পালাইছি আমি যদি দিনের কাজে বাইরে হয়ে যাই আমার মরিয়মের রিজিকের কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খালুজান জাকারিয়া আলাইহিস সালাম এই খাবারগুলো দেখে চিন্তা করলেন যে আমি যদি এখন যাই আর কোনো টেনশন নাই। এইবার মরিয়মের জন্য লম্বা ঘটনা বিসংক্ষিপ্ত করে টান দিতেছি। মরিয়মের জন্য এইবার রুমের ভিতরে যে দরজা সেটাও তালা মাইরা দিল, বাইরের গেটেও দরজা তালা মাইরা দিয়া যায়, সব জায়গায় তালা মাইরা। মরিয়ম তো এখন বড় সড়ো হয়ে গেছে, এইবার মরিয়ম রে তো রাস্তায় বের হইতে দেওয়া যাবে না। মরিয়ম রে কামরার ভিতর বন্দি করে খালুজান চইলা যায়। আল্লাহু আকবার কম। আমার আল্লাহর কাছে এত মজা লাগছে রে ভাই, মরিয়ম রে এত ভালোবাসা পালাইছে। আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল যা যা যা, আমার পাগন্নির এই মুহূর্তে একটা খবর দিতে হইব। আমার পাগন্নির আমি আল্লাহ এত ভালোবাসি রে, তামাম পৃথিবীর ভিতরে আমি পাগলনির একটা ফুটায় তুলব, তামাম পৃথিবীর মাঝে আমার পাগলনির স্মৃতি রেখে যাব, তামাম পৃথিবীর মানুষ আমার পাগলনির কথা আলোচনা করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবারে আল্লাহ কয় জিবরাইল রে জান্নাতের মধ্য দিকে একটা ফুল নিয়ে যাইবা, আমার মরিয়ম রে এই ফুলটা শুকাইয়া দিবা, আমার মরিয়মের এই ফুলের মাধ্যমে শুকাইয়া তারে একটা সুসংবাদ দিবা, আমি আল্লাহ মরিয়ম রে একটা সন্তান দান করব, নেক সন্তান দান করব। ও জিবরাইল মরিয়ম রে জানাইয়া দিবা মরিয়মের গর্ভে যে সন্তান আইব রে এই সন্তানটা বিনা বাপে আমি আল্লাহ দান করব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে মরিয়ম যেই রুমের ভিতরে বন্দি রে ভাই, গোসল কানাই মরিয়ম গোসল কইরা রে ভাই, যখন কাপড় পরছে রে বন্ধু আল্লাহ ডাক দিয়া কয়ে জিবরাইল আমার ফাগুনি গোসল কইরা এইবার পোশাক পরছে, দেরি করা যাইব না, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে রই গোসলখানার ভিতরে প্রবেশ করতে হইব। আরে জিবরাইল যখন মানুষ সুরতে প্রবেশ করেছে মরিয়ম গোসল কইরা কাপড় পইরা দরজাটা খুলব রে ভাই, তাকায় দেখে দরজার সামনে একটা সুন্দর যুবক দাঁড়াইছে। মরিয়ম একটা চিৎকার দিয়া কয় এ আল্লাহ গো আমার খালুজার গেটে তালা মাইরা দিছে, ঘরের দরজায় তালা দেওয়া রে আল্লাহ, আমার গোসল খানায়ও তালা দেওয়া রে মাওলা। অথচ হচ্ছে আমার রুমের ভিতরে গোসল খানায় কেমনে প্রবেশ করলো এই যুবকরে তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। মরিয়ম কান্দে আরে কয় আল্লাহ কয় আমার জীবনে আমি এত সুন্দর যুবক কোনোদিন দেখি নাই, এই যুবকটা আমার রুমের ভিতরে কেমনে প্রবেশ করলো। এইবারে জিবরাইল ডাক দিয়া কয় মরিয়ম তুমি ভয় পাইও না রে মরিয়ম, তুমি ভয় পাইও না, বাইতুল মুকাদ্দাসের তুমি খাদেম, ও মরিয়ম তোমার কোনো ভয় নাই, আমার আল্লাহ তোমারে চয়েস কইরা পালাইছে, আমার আল্লাহ তোমারে চয়েস করে পছন্দ কইরা এই মুহূর্তে আল্লাহ তোমার একটা খবর জানাইছে। মরিয়ম কয় আমার জন্য কি খবর হইব রে? এইবারে জিবরাইল কয় মরিয়ম রে আমার আল্লাহ বইলা দিছে রে মরিয়ম তোমারে আল্লাহ একটা সন্তান দান করবে, নেক সন্তান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মরিয়ম কান্দে আর কয় আমারে আল্লাহ নেক সন্তান দান করবে এটা তো সম্ভব না,
কারণ এই দুনিয়ার বুকে আমার কোনো বিয়া হয় নাই, আমি কোনোদিন জিনার কাজেও লিপ্ত হই নাই, আমারে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে নাই, আমি কেমনে মা হবে এটা তো আমার দ্বারা সম্ভব না। জিবরাইল কান্দে আরে কই মরিয়ম রে, আমার আল্লাহর হুকুম রে মরিয়ম তুমি ফিরা দিও না, আমার আল্লাহ বইরা দিছে তোমারে বিনা বাপে সন্তান দান করবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হাই হাই ফুটিতাম বাগানে, ভ্রমর হইয়াম আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, চিৎকার মে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়মের সামনে যায়া জিবরাইল ফুলটা যখন শুকায়া দেয় রে ভাই, এই ফুলের গ্রানের মাধ্যমে আমার আল্লাহ মরিয়মের গর্ভে একটা সন্তান পাঠাইয়া দেয়। আল্লাহু আকবার। মরিয়মের মনে শান্তি নাই রে, রুমের ভিতরে যাইয়া একা একা কান্দার কয় আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমার খালু জান আমার গেটের ভিতর তালা দিছে, আমার ঘরের দরজায় তালা দিছে, আমি যেন বাইরে না যাই, আমি যেন বাইরে কারোর সাথে কথা না বলতে পারি, আমারে কালু আমারে ঘরের ভিতর বন্দি কইরা রাখছে। আরে এই অবস্থা আমার পেটের ভিতর তুমি সন্তান দান করলা গো, আমার কালো যদি জানতে পারে রে আল্লাহ, আমার খালুরে আমি কি দিয়া বুঝাবো, আমার খালুরে আমি কেমনে বুঝাবো, এই মুখটা আমার খালুরে আমি কেমনে দেখাবো, এলাকার মানুষেরা যদি জানতে পারে সবাই বলবে মরিয়ম এত সুন্দর খাদেম অথচ তার কাছে এত সুন্দর কিভাবে ঘটনা ঘটে গেছে, এই ঘটনার জন্য আমার সবাই মিলে ধিক্কার দিবে, সুন্দর কাজ করলে হইব না, এই কাজের জন্য সবাই আমারে খারাপ কইব। কথা কোন ঠিক কিনা? আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে। আরে কালু জান জাকারিয়া আলাইহিস সালাম বাড়িতে আইছে রে ভাই, আবার দেখে রুমের ভিতর সুন্দর তাজা তাজা ফল দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম কয় মা মরিয়ম এত সুন্দর তাজা তাজা ফল দেখা যায়, ও মা মরিয়ম এই ফলগুলো কই পাইলা? মরিয়ম কান্দার কয় খালু জান আপনি দরজায় দিছেন তালা মাইরা, আপনি গেটে দিছেন তালা মাইরা, আমি বাইরে যাইতে পারি না, বাজারেও যাইতে পারি না, আমি কারো সামনে দাঁড়াইতে পারি না, আমার সামনে কেউ হয়ে আসতে পারে না, তাইলে আমার রুমে যদি কোনো খাবার পাওয়া যায় খালু জান এই খাবারটাও স্বয়ং আমার আল্লাহর দেওয়া। কথা কোন ঠিক কিনা? জাকারিয়া আলাইহিস সালাম মরিয়মের দিকে তাকায় কয় মা মরিয়ম রে, জীবনে কত সফর করলাম, কত সফর দিয়ে বাড়িতে আসলাম, আমরার মধ্যে প্রবেশ করলাম, কোনদিন তোমার মনটা এমন বেজার পাই নাই, আজকে তোমার মনটা বেজার দেখা যায়, কারণটা কি? মরিয়ম কান্দারে কয় এই খালু জান আমার মনে যে কষ্ট বলার মতো জায়গা নাই। কথা কোন ঠিক কিনা? আমি কি করিব, কোথায় যাব, কোন সাধনে পাই, আমি কি করিব,
দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। দিনে দিনে সোনার দেহ পুইরা হইল ছাই। আমি সময় নিদানের কালে কার ছায়ায় দাঁড়াই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। দয়াল নবীজি বিহনে রে আর ভরসা নাই। বন্ধুরা রে আমার মরিয়ম গোপরে গোপরে চোখের পানি পালায় কান্দে, কাউরে জানতে দেয় না। আল্লাহু আকবার কোন। আরে শুধু মরিয়ম না রে ভাই, পৃথিবীর বুকে যতগুলো মা আছে প্রত্যেকটা মা সন্তান পেটে নিয়ে গোপনে কান্দে। কথা কোন ঠিক কিনা? প্রত্যেকটা মা, আমরা হয়তো বুঝি না, প্রতিটা মা সন্তান পেটে নিয়া প্রথম 3টা মাস তো ঠিক মতো খাইতেই পারে না। 6 মাস 7 মাস যখন পার হয়ে যায় তখন মার যে ব্যথা এটা কাউরে কইতে পারে না। কথা কোন ঠিক কিনা? খাইতে বসে সন্তান যখন পেটে লাথি মারিয়ে দেয়, মা এই খাওয়ানটা ভালো লাগতেছে না, এই অভিনয়টা করে প্লেটের বাটটা রাইখা মা ঘরের ভিতর যা উপর হ্যাঁ কান্দে। কথা বল না কে? আর আমরা সেই মায়ের মনে কষ্ট দেই। একটা মা এই ছোট্ট একটা পেটের ভিতরে আমাকে আপনাকে 10 মাস 10 দিন জায়গা দিল, অথচ আমরা 2 তলা 3 তলা বিল্ডিংয়ের মালিক হই, মার জন্য একটা রুম দিতে পারি না। এই সত্য কথা বলেন। একটা বাবা ইনকাম কইরা 5টা সন্তানের মুখে খাবার দিছে। 5টা সন্তান আজকে ইনকাম করে একটা বাবার মুখে খাবার দিতে পারে না। এই উচিত কথা কইতে গেলেই তো ভাই খারাপ লাগবে না। ওয়াজ করলে তাহলে হবে না, বুঝতে হবে। জনম দুঃখী মা আমাদের জন্য এত কষ্ট করলো, বাপটা আমাদের জন্য এত কষ্ট করলো। এখন বর্তমান সমাজে অধিকাংশ মানুষ দেখবেন বাপ মায়ের ভাত দেয় না। শ্বশুর শাশুড়ির জন্য পাগল আছে না নাই? শ্বশুর শাশুড়িকে আব্বা করে ডাকে আর নিজের বাপ মায়ের বাপ পেতে লজ্জা করে। কি ভাই আছে না নাই? এই গভীর রাত্রে কি আপনাদের চোখে কি ঘুম আসছে? বাপ মা বাচ্চা থাকতে ওরা ভাত দিতে পারে না, বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়। এরকম লোক আছে না নাই? আর এই হুজুর ঘরে 1 নাম্বার দোষ, এই হুজুররা যা যা খালি খায়, ওরা বুঝায় না। বাপ মা বাচ্চা থাকতে যেই সন্তান ভাত দেয় না, ওই সন্তান বাপ মা মরার পরে যদি অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমরা চাই না। কথা বল না কে? যেটা কথা কব না ওইটা মনে করবো খাওয়ার লোভে আছে। যে সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিব, সে যদি অনুষ্ঠান করে ওই অনুষ্ঠানে যায়, তার জন্য আত্মা ভরে দোয়া করবো। কথা কোন ঠিক? আর এই হুজুররা যায় ওরা উল্টা কাজ করে। ওরা যায় ওকে জিগায় না যে ভাই তুমি যে এত বড় একটা অনুষ্ঠান করতে চাও, তোমার বাপ মা বাচ্চা থাকতে ভাত দিছ নাকি কও। ও তা কয় না, ও যা কয় কি কাল্লা আমার রহিম ভাই, আব্দুর রহিম ভাই আজকে গরু জবাই করে খাওয়াইতেছে। এরকম প্রতি বছর জানি গরু জবাই করে খাওয়াই, আমরা খামুক আর খামুক আর খামুক। কথা কন না কে? হুজুর করে দাওয়াত যায় সবার শেষে আয়োজন বায়োজন কইরে জিগায়ও না তো যে হুজুর কেমনে কি করি। এবার আছে নাই? দোষ আছে নি? এজন্য আমি বলি মাঝে মাঝে, ও তুমি জিন্দা থাকতে 1 মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। কে আছে না নাই?
ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও উনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। পৃথিবীর কোন আলেম ফতোয়া দিতে পারবে যে সন্তান বাপ মারে ভাত দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়াইলে কোনো লাভ আছে? সত্য কথা বলে লাভ হইব? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোহন আমার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? ওই অনুষ্ঠানে যায় যদি হুজুররা যদি কয়, এই আব্দুর রহিম ভাই এদিকে এসো, মোনাজাত করার আগে ধরা লাগবে সবার সামনে, কথা কোন ঠিক কিনা? তোমার বাপ মা বাচ্চা থাকতে তুমি বাদ দিছো নাকি কও? একটা ধরেন জাত করেন সবটি ভালো আছে, কথা বল না গিয়া। আর তোমরা যারা ঠিক কইতেছো যুবক, তোমারও দোষ আছে। বিয়ে করে হওয়ার মানে 15 দিন নাই, 21 দিন নাই, 22 দিন হয়েছে, ওর আর ভাল থাকে না, কয় আমরা আলাদা খাই গিয়া, কথা কন না গিয়া। আনছে একটা ডিজিটাল মেয়ে, বর্তমান ডিজিটাল যুগ না, হ্যাঁ কথা কন না কে যুবক? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে ভাত নাই, পিতা মাতার পেটে ভাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা, দেওয়ানা দেওয়ানা দেওয়ানা। মোবাইলের জামানা, লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে। আছে না নাই? হ্যাঁ, বাপ মার মনে কষ্ট দিয়া ভাই জীবনেও সুখ পাবি না, কথা কোন ঠিক কিনা? আমি আপনাদেরকে বাস্তব প্রমাণ দিয়ে দিচ্ছি ভাই, রাগ করেন না, যেটা বাস্তব সেটা বলতেই হবে। আপনি ওয়াজ শুনে কোনো লাভ নাই, যদি বাপ মার মনে কষ্ট দেন এ ওয়াজে কোনো ফায়দা নাই। যে সন্তান মনে করো না একজন 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারে, এটা তো টাঙ্গাইল জেলা নাকি? হ্যাঁ টাঙ্গাইল জেলা। কোন থানা এটা? ও বগুড়া থানা। আপনি টাঙ্গাইল সদরে 2 তলা 5 তলা বিল্ডিং এর মালিক হতে পারবেন, সুন্দর একটা বউ নিয়েও ঘুমাইতে পারবেন। মাগার মায়ের মনে বাপের মনে যদি কষ্ট দিয়ে থাকেন, ওই ঘুমের ঘরেও আপনার শান্তি নাই। সত্য কথা বলবেন, ওই ঘুমের ঘরেও কি নাই? জোরে কোন কি নাই? আগেকার মুরব্বীদেরকে জিগায় দেখেন, আগেকার মুরব্বীরা বউ শাসন করছে, বউ পিটায়া রাস্তায় পাইয়া ফাড়া ফেলাইছে, তাও বউ ঘুরে ওইটা স্বামীর কথা কইছে, কথা কোন? আর এখনকার মেয়ে করে পিটান তো দূরের কথা, একটু বড় করে চাইলে কি এই ওর শেষ কি আমার ভাই করে ডাকতে তোর চোখ তুলি আলাম, কথা কয় না কে? নাকি মিশা কথা কইতেছি? হ্যাঁ হ্যাঁ আছে নাই? কি যে হুমকি দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এর কারণটা কি? যুবক তোর ভিতরে একটা ভুল আছে। ভুলটা হলো কি, বাসর ঘরে যা তুই একটু ভাব নিয়েছিলি বেশি, এই ভাবটা নেওয়ার কারণে তোর ক্ষতিটা হয়ে গেছে। বাসর ঘরে যায় ডিজিটাল মেয়ে, ও তো বোঝেন নাই, ও তো যা সব কথা খালি পাচার করছে, ও তো চালাক। এই মেয়েটা যা বাসর ঘরে যাকে কি আজকে একটু সত্য কথাই কবে, কারণ আজকে আমাদের শুভ রাত। মেয়েটা কয় শুভ রাত, ছেলের তো আরে হ্যাঁ ঠিকই তো বুঝে কি কও। আর মেয়ে জিজ্ঞেস, আচ্ছা তুমি কি কোনোদিন প্রেম টেম করছো? হ্যাঁ করছিলাম। এটা কি হয়েছে? কার বিয়ে হয়ে গেছে, এই জন্য ওটা বাদ দিয়ে দিছে, আমি তোমার এই বিয়ে করে ফেলেছি।
তাহলে ভেজাল সাপ না। ও সকালবেলা কই কি উঠতে দেরি করো কে, অমুকের কথা মনে পড়ছে, বাজারে গেছে কি ওরাতে দেখা করে আসলা, দুপুরে খাইতে আসতে দেরি হয়েছে, কাবার কি ওর বাড়ি গেছিলা, কি জ্বালা যন্ত্রণা আছে না নাই। ওই মেয়ে কিন্তু একটা কথাও দেয় নাই, ছেলে সব কথা পাচার করে দিছে। আর বাসন করে পাম দিছে, মানে একটা ভাব নিছে, এই শোনো এই বাড়ির ভিতর আমি যা করবো তাই হবে, কারণ আমার উপর দিয়ে এই বাড়ির কেউ কথা কওয়ার সাহস পায় না, আমার মাও না আমার আব্বাও না। বউ চিন্তা করে তাহলে এইটাকে যদি জাত করে পারি তাহলে তো সব ঠিক। আর বউ 2 দিন পরে দেখে আরে এক তো গোনারই টাইম নাই, তাহলে ওরই যদি গোনার টাইম না থাকে আর কি কারো গোনার টাইম আছে। ও যদি বাসন করে কইতো যে বিবি যাই কাও তাই কেউ, আমার বাপ মায়ের উপর কোনো কথা আমি বলি না আর তাদেরকে কষ্ট দেওয়া যাবে, তাহলে এই বিবিটা সারা জীবন এই কথা মনে রাখতো। তুই তো প্রথম রাখি ভুল করছস। আগেকার মুরব্বীরা এই যে মুরব্বীদেরকে শিখে দেখেন, এরা যখন বিয়ে করছে, বিয়ে করে বাসর ঘরের দিকে সর্বপ্রথম সবার ঘুম ভাঙার আগে এরা উঠতে যায়, ফরজ গোসল করে একেবারে কথা হলো যে নামাজটা পড়িয়া ওই নতুন বিবিটা ঝাড়ুটা হাতে নিয়ে ফজরে আজানের সময় নামাজটা পড়িয়া ঝাড়ুটা হাতে নিয়ে ঘর ঝাড়ু দিয়া রান্না করে যা রান্না শুরু করে দিছে, কথা বল না কে। আর এখনকার বিবিরা, এখনকার ডিজিটাল মেয়েরা আসছে, এরা সকাল 9টা 10টা না বাজলে ঘুমই ভাঙে না, কথা কন না কে। আগেকার মুরব্বীদের ঘরে শান্তি আসলো, কথা কন ঠিক কিনা। আর এখনকার ঘরে শান্তি নাই, এই জন্য নাই কারণ ওই যে ডিজিটাল মেয়ে, সর নামাজ নাই, রোজা নাই, ওর কোনো কথা নাই, ওর কোনো আমল নাই, ওর কোনো কোরআন তেলাওয়াত নাই। যেই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত হয়, আল্লাহ বলছে ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যেইখানে কোরআন তেলাওয়াত হয় ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন। আজকে যাও সকালবেলা ঘুম থেকে উঠাইয়া কবে নামাজ পড়, নামাজ পড়ে কোরআন তেলাওয়াত চালু করে দিবা, দেখবে এরকম ভাবে বেশি দিন নয় 41 দিন যদি কোনো বিবি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করতে পারে, ওই বিবি অটোমেটিক আগেকার যুগের মহিলাদের মতো স্বামীকে ভক্তি করবে। ঠিক তো ভালোই গাও যা ডিসেট টিভি লাইনটা কেটে দিও, দেখুন চাপা দাঁত খুলিয়া লাগবে। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, আর কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। হ্যাঁ, সব প্রেমের হিস্ট্রি আজকে ফাঁস করে দেবো ধীরে ধীরে। বন্ধুরা রে আমার সব কিছুর মালিক কে? আর একটু জোরে বলেন কে? আরে এইবার মরিয়মের পেটটা যখন ধীরে ধীরে বড় হয়ে যায় রে, এই কত রাত করবো ভাই, রাত তো 12টা পার হয়ে গেছে রে ভাই। লোক আসার উপরে রয়েছে, যাওয়ার উপরে একটা অনেক, কারণটা কি বুঝতেছি না ভাই। যত যাই করেন আমার একটু ছাড়ার চেষ্টা করেন না, আর লোক আসা যাবে না, অত পাম দিও না। খুব পাম দিতেছে। উঠোনের সময় তো কইলেন না যে হুজুর একটু আগে ভাগে ওঠেন। কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার এইবার মরিয়মের পেটটা যখন বড় হয় রে, আমার নিকলা রাই পারাবাসীরা, মরিয়ম কান্দে আর কয় আল্লাহ গো, এলাকার মহিলারাই আমার খারাপ দৃষ্টি দিয়া তাকাই রে আল্লাহ, আমারে দেখা মাইন করে। ও মালিক, আমার খালুজান জাকারিয়া আলাইহিস সালাম যখন বাড়িতে আসবে, আমার খালুজানের সামনে আমি কেমনে দাঁড়াবো? আমার খালুজান যদি বলে মরিয়ম রে, ও
ও মা মরিয়ম এক গ্লাস পানি নিয়ে আসো। আমি যখন পানিটা নিয়ে আমার খালু জানের সামনে দাঁড়াবো, আমার পেটটা যদি বড় দেখে, আমার খালু জানলে আমি কি জবাব দেব? আমার মুখে তো কোনো ভাষা নাই, কথা কোন ঠিক কিনা? মরিয়ম কান্দে রে, আল্লাহ কয়ে জিবরাইল, আমার পাগন্ডিটা বড় ভয় পাইছে, লজ্জা পায়। ও জিবরাইল যা যা আমার পাগন্ডিরে বইলা দে, এইবার আর বাইতুল মুকাদ্দাসের পাশে আশেপাশে কোন জায়গায় থাকা যাবে না, এই কামরার থেকে তার বের হইতে হইব। ও জিবরাইল রে যা যা আমার পাগন্ডিরে এই মুহূর্তে নদীর কিনারা দিয়ে হাইটা যাইতে বলবা, আমার পাগন্ডিরে বাগানের ভিতর জঙ্গলে পাড়াইয়া দিবা। আল্লাহু আকবার। জিবরাইল কয় তোমার পেটের মধ্যে তোমার গর্ভে যেই বাচ্চা আছে, এই বাচ্চা নিয়ে এখানে থাকা যাবে না। আমার আল্লাহর হুকুম হয়ে গেছে রে মরিয়ম, এইবার তুমি নদীর কিনারা দিয়ে হাইটা হাইটা যাইবা, অমুক জঙ্গলে যাইয়া ওই জঙ্গলের ভিতরে তুমি দিন রাত কাটাইবা। আল্লাহু আকবার। এইবার মরিয়ম যখন রওনা দিছে রে ভাই, লম্বা একটা ঘটনা ভালো করে সেই না নাও। জঙ্গলের ভিতরে যাইয়া মরিয়ম এইবার হাঁটতে হাঁটতে পেরেশানি হয়ে যায়, হাঁটার মতো আর শক্তি থাকে না। মরিয়ম একটা জঙ্গলের ভিতরে পইরা হয়। এইবার মরিয়ম দুইটা চোখের পানি পালায় কান্দে আর কয়, আল্লাহ রে, এত রাস্তা হাইটা হাইটা আইছি, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আমারে কি তুমি খাউন দিবা না? ওই জঙ্গলের ভিতর মরিয়ম ডাইনে তাকায়া দেখে খেজুর গাছ, বামে তাকায়া দেখে খেজুর গাছ, কিন্তু গাছে কোনো খেজুর নাই। এইবার মরিয়ম কান্দে আর কয়, আল্লাহ এই জঙ্গলের ভিতর আমি কি খায়া বাঁচবো? আল্লাহ কয়, জিবরাইল আমার পাগলনি খাবার খাইব, আর দেরি করা যাইব না। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আল্লাহ কয়, জিবরাইল মরিয়ম রে বইলা দাও ডান হাতের পাশে যেই খেজুর গাছ দেখা যায়, যেই খেজুর গাছের গোড়াই মরিয়ম বৈশা রয়েছে, ওই খেজুর গাছের বেগে তৈরা নাড়াবে, আর আমি আল্লাহ ওই খেজুর গাছ থেকে তাজা তাজা পাকা পাকা খেজুর ফালাইয়া দেব। আল্লাহু আকবার। তাজা তাজা পাকা পাকা খেজুর দেওয়ার মালিক কে? একসাথে বলেন কে? মরিয়ম যখন খেজুর গাছের নিচে বৈশা কান্দে, জিবরাইল আইসা কয়, ও মরিয়ম তোমার আর কান্দতে হবে না, তোমার চোখের পানি দেখলে আমার আল্লাহ সইতে পারে না। মরিয়ম কান্দে আর কয়, জিবরাইল আমি কি আমলি আমলি কান্দি রে, আমার পেটের ভিতরে বাচ্চা নিয়ে আমি সইতে পারি না, আমি খোদার জ্বালাই কান্দি। জিবরাইল কয়, মরিয়ম তোমার জন্য আমার আল্লাহ রিজিকের ব্যবস্থা করেছে। বলে কেমন রিজিকের ব্যবস্থা করেছে? বলে তুমি যেই খেজুর গাছের গোড়ায় বয়েছ রে মরিয়ম, এই খেজুর গাছের বেগে দইরা নাড়াবে, আর আমার আল্লাহ এই খেজুর গাছ থেকে তাজা তাজা খেজুর ফালাইয়া দিবে। আল্লাহু আকবার। আরে তাজা তাজা খেজুর পরে মরিয়মে তো দূরে পড়ে না রে ভাই, আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না। মরিয়ম কয়, প্রতিটা খেজুর আমার কোচের উপর পরে, আমার হাতের উপর পরে, এই খেজুর গুলো খুঁটলাম। এইবার বললাম, ও জিবরাইল খেজুর পাইলাম, পানির তো প্রয়োজন। এইবার আল্লাহ কয়, জিবরাইল রে আমার পাগল নিজেই খেজুর গাছের বৃক্ষে বইছে রে, ওই খেজুর গাছের পাশ দিয়ে আমি আল্লাহ সিকিমিকি নদী দিয়ে দেব, ওই সিকিমিকি নদীর পানি আমি মরিয়মের জন্য হালাল কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খেজুর গাছ থেকে আল্লাহ রিজিক দিছে, এত সুন্দর খাবার আমার আল্লাহ তাআলা পাঠাইছে। আবার এর যে সন্তানটা আসবে, এই সন্তানটাকে আল্লাহ এমন খাবার দিবে, যেই খাবার
পৃথিবীর কোনো বাজারে পাওয়া যায় না, জোরে কোন সুবহানাল্লাহ। এই সন্তানটাকে মারার জন্য যখন আক্রমণ করবে, এমন একটা রুমের ভিতর ঢুকবে, যে রুমের চারপাশ দিয়া মানুষ আটকাবে, আল্লাহ বলবে জিবরাইল আর দেরি করিস না, আমার পাগলটারে এই মুহূর্তে আসমানে নিয়ে আসতে হবে, জোরে কোন সুবহানাল্লাহ। আলোচনাটা কি শুনবেন সবাই? কারা কারা শুনবেন না একটু হাত তুলে দেখান। বুঝতে পারে নাই? তাহলে এরকম উল্টাপাল্টা কাজ হয় কেন? আচ্ছা, খানায় কাবার জন্য আমরা পাগল। বাইতুল মুকাদ্দাসের আলোচনা শুনতেছেন, আমরা চাই খানায় কাবায় যদি কোনো ব্যক্তি যায় আর সে যদি বলে যে তুমি দাও খানায় কাবার জন্য 10টা টাকা, কি আমরা দিতে পারবো না? একজন মানুষ উঠবেন না। আমি আলোচনা যেহেতু আপনাদের মাঝে ধরছি, আলোচনা যদি শুনতে চান তার আগ মুহূর্তে আমি অল্প সময় কালেকশন, বেশি সময় দেব না। নিকলা রায়পাড়া জামে মসজিদের জন্য কোন ব্যক্তিরা আছেন যে 2000, 5000, 10,000 টাকা দিতে পারবেন, এমন আপনারা হয়তো দান করে ফেলাইছেন, জানি এক এক জায়গায় এক এক সিস্টেম। তবে আমি যেহেতু দূরে দিকে আসছি, আমি চাই আপনারা যে যা পারেন অল্প সময়ের মধ্যে দান করে দিবেন, এরপরে আমরা আলোচনাটা ফিনিশিং দেবো। আর কোন ব্যক্তি আছেন দেখি একটু দেওয়ার মধ্যে কেউ আছেন? দেখেন, হ্যাঁ, কি নাম? ভালোবাসার মানুষ আমি আজকের মাহফিলে বেশি, এক মন ধান দিবে দেখাই আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার আবুল কাসেম ভাই, তাহার জন্য আমরা সবাই আত্মা বইরা দোয়া করতে চাই, আল্লাহুম্মা আমিন। ও মাবুদুর রে, তাকায় দেখো তোমার বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ আমার আবুল কাসেম ভাই, আল্লাহ তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেড়া করছে একটা কাম, আল্লাহ দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও, সানে ভালো বরকত দিয়ে দাও। মাম্মানা লিল্লাহি মাসজিদান মানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ করে দাও। সবাই কোন আমিন। আমিন ওয়া আল্লাহ, আমিন ওয়া আল্লাহ। কাসা জায়ারে প্রাণ জোরাই চিকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দে, পাকা পাকা খেজুর খাই রে ভাই, আর ঝিকিমিকি নদীর পানি পান করে, আল্লাহু আকবার কোন। সন্ধ্যাবেলা যখন শুরু হয়ে যায় গো, মরিয়ম ডাইনে তাকায় অন্ধকার হয়, বামে তাকায় অন্ধকার হয়। মরিয়ম কান্দে আর কয় আল্লাহ এই জঙ্গলের ভিতরে আমি কেমনে থাকবো? আরে জনম দুখুনি মা কত ভালোবাসে সন্তানের, আমার নিকলা রায় পারাবাসীরা ভালো করে শুই না নাও। জনম দুখুনি মা কান্দে আর কয় আল্লাহ এই বনের বাঘ যদি রাইতে বের হয়, আমার যদি খায় আমার কোনো দুঃখ নাই, কিন্তু আমার জাদুরে খাইলে আমি মা সইতে পারবো না, আল্লাহু আকবার। আল্লাহ কয় জিবরাইল রে, ও জিবরাইল আমার পাগন্ডিরে জানায়া দে, আমার পাগন্ডিরে বইলা দে, আমার পাগন্ডি জঙ্গলের ভিতরে থাকবে, তারে বাঘে সম্মান করবে, তারে জঙ্গলের বাঘে সম্মান করবে, জঙ্গলের পশু পাখি তারে ডিস্টার্ব করবে না। সরে সরে কন্যা সুবহানাল্লাহ। আরে এমন একজন নবী এই দুনিয়াতে আগমন করবে রে, আমার আল্লাহ তার এত ভালোবাসে রে ভাই। মরিয়মের পেটে যে সন্তান, এই সন্তানরা আল্লাহ কত ভালোবাসে জানেননি? এই সন্তানটা মরা মানুষরে তাজা করে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকলা মানুষের মাথায় যদি হাত বোলাইয়া দেয়, টাকলা ভালো হয়ে যায়। কুষ্ঠরোগী মাথায় যদি হাত বোলাইয়া দেয়, কুষ্ঠরোগী ভালো হয়ে যায়। অন্ধ মানুষের চোখে যদি হাত বোলাইয়া দেয়, অন্ধ মানুষ ভালো হয়ে যায়। এ আমার মুরব্বী মামারা, মানুষ যদি মইরা যায়, এই নবী মরা মানুষরে তাজা করতে পারে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন একজন নবী দুনিয়াতে আসবে রে,
এই নবী এমন একজন নবী রে ভাই, ভালো করে শুনে নাও। এইবার মরিয়মের গর্ভে থেকে যেই সন্তানটা হয়, যার কারণ রাত্রি 1টা পার হয়ে গেছে, লম্বা আলোচনা আমি সংক্ষিপ্ত করে মূল পয়েন্টটা আমি আপনাদের মাঝে দিয়ে যাই, ভালো করে শুনে নাও। যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছে রে ভাই, এই সন্তানটারে কোলে নিয়ে মরিয়ম কান্দে আর কয়, আল্লাহ গো, আমার এই কোলের সন্তান নিয়ে আমি এখন কোথায় যাব রে আল্লাহ, আমার যাওয়ার মতো তো জায়গা নাই। আল্লাহ কয়, মরিয়ম রে আর দেরি করা যাইব না, এইবার বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা দাও। আল্লাহু আকবার। মরিয়ম ডাকে দিয়া কয়, আল্লাহ গো, আমি যদি এই সন্তান নিয়ে বাইতুল মুকাদ্দাসে যাই রে, এলাকার মানুষেরাই আমার ধিক্কার দিবে, কষ্ট দিয়া কথা বলবে। মরিয়ম বাইতুল মুকাদ্দাসের খেদমত করলা, মেহরাব শরীফের খেদমত করলা, রুমের ভিতর বন্দি থাকলা। ও মরিয়ম এত সুন্দর পর্দা করলা, অথচ পর্দার মতো তাইকা মরিয়ম এই পাপ কাজ কেমনে করলা? আল্লাহ গো, এই কথা যখন জনগণ বলবে, আমার খালুজানের সামনে আমি লজ্জায় বাঁচতে পারবো না, আমার খালুজানকে আমি এই মুখটা দেখাইতে পারবো না। আল্লাহ কই, মরিয়ম রে, যদি মানুষে তোমার প্রশ্ন করে রে মরিয়ম, তোমার কোনো কথা বলতে হইব না। তুমি বলে, ভাই আমি রোজাদার, আমি কথা বলতে পারবো না। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, আমার কোলের সন্তানরে প্রশ্ন করবা। আমার এই ছোট্ট বাচ্চা, 3 দিনের বাচ্চা কথা বলবে। আল্লাহু আকবার। কও আবদুল্লাহি আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। আল্লাহু আকবার। আরে ছোট্ট বাচ্চা কথা কইব রে। মরিয়ম যখন বাইতুল মুকাদ্দাসের দিকে আইছে রে ভাই, এইবার মরিয়মের কোলে সন্তান দেইকা এলাকার মুরব্বীরা কয়, হায় 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 হায়, কি হইছে রে জগৎবাসীরা, আর দেরি করিস না, তাড়াতাড়ি আয়। এইবার মরিয়ম যখন কানায়, এইবার বাইতুল মুকাদ্দাসের সামনে দাঁড়াইয়া খালুজান রে, খালুজানে কয় একটা ডাক মাইরা দেয়। এইবার পাড়া প্রতিবেশী মহিলার চারপাশ দিয়ে বেষ্টন করে পালাইছে, মুরব্বীরা বেষ্টন করে পালাইছে। একজন আরেকজনের কাছে খবর দেয়, দেখছস নি মরিয়ম পর্দায় থাকছে রে। এই মরিয়ম পর্দায় থাইকা, এই মরিয়ম পর্দার ভিতরে থাইকা দেখ কি পাপ কাজ কইরা আজকে বাড়িতে আইছে। জনগণ যখন মরিয়ম রে পাপী বলে রে, মরিয়ম দুইটা চোখের পানি পালায়া কান্দার কয়, আমি পাপের কাজ করি নাই, কারণ আমি কোনো পাপের কাজে লিপ্ত হই নাই। এইবার মহিলারা পর্যন্ত যায় কয়, মরিয়ম রে, এই কামরার ভিতরে তোমার কালু তোমারে বন্দি কইরা রাখছে রে মরিয়ম, অথচ এই কামরার ভিতরে তাইকা তুমি জিনার কাজ কেমনে করলা? মরিয়ম কান্দে আর কয়, না না না, আমার আল্লাহ বলছে, ওয়ালা তাকরাবুস জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। জিনার কাজ মহা পাপের কাজ, এই কাজের ধারের কাছেও যাওয়া যাবে না। আমি কোনোদিন পাপ কাজ করি নাই। মহিলারা ডাক দিয়া কয়, মরিয়ম পাপ কাজ যদি না করো রে মরিয়ম, এই বাচ্চা তুমি কোথায় পাইলা? জবাব দাও। মরিয়ম কয়, আমি রোজাদার, আমি কথা বলবো না। যদি তোমাদের প্রশ্ন থাকে, আমার কোলের সন্তানটারে প্রশ্ন করবা। আল্লাহু আকবার। সব মানুষ ডাক দিয়া কয়, কে কোথায় আছো? আর দেরি করা যাইব না। মরিয়ম পাগল হয়ে গেছে রে। ছোট্ট বাচ্চা কিরা কথা কয়, ও মরিয়ম তোমার বাচ্চা কিরা কথা কয়? কে হ্যাঁ আমার বাচ্চা কথা কয়। এইবার জগৎবাসীরা কয়, মরিয়ম রে, ও মরিয়ম, আগামীকাল আমরা মসজিদে বসবো। এইবার সারা পৃথিবীর মানুষকে খবর দিয়ে দাও, সারা এলাকার মানুষকে খবর দিয়ে দাও, সবাই ওই মসজিদে হাজির হইব, তোমার বাচ্চারা প্রশ্ন করা হইব। বাচ্চা যদি উত্তর দেয় তাইলে
বুঝবো তুমি সতী, নইলে তুমি অসতী। এই প্রমাণ তোমার বাচ্চারে দিয়া দেওয়াইতে হইব। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, না দোয়ার অনুমতি পাইছি, আর সম্ভব না, যেহেতু আমি পেয়ে গেছি আলহামদুলিল্লাহ। আপনারা আর কেউ নড়াচড়া করবেন না। তাই ভাই, আমি তো আজই ছিলাম, আমি তো ছিলামই। আমি তো বলছি যে এই মানুষটা এই দুনিয়াতে এই নবীটা আসার পরে মরা মানুষটাই কেমনে তাজা করে, মরা মানুষটাই কেমনে তাজা করে, এই হাকিকত এই মোজেজা আল্লাহ তাআলা তারা কেমনে দান করলো। আমি তো আলোচনা ধীরে ধীরে যাচ্ছি, কিন্তু যেহেতু আমার একটা সুযোগ আসছে আলহামদুলিল্লাহ, যেহেতু না 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 আর বানায় না ভাই প্লিজ, আর সম্ভব না। আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে, এলাকার আশেপাশে যদি কোনো আমার মাহফিলের নাম শোনেন, পোস্টারে দেখেন, ওই দিন আপনারা থাকবেন। এখন আর কথা বাড়ানো যাবে না, যেহেতু আবার কয় আমি উর্দু করলাম, এটা কোনো কথা হলো? এই মানুষকে উঠবো, আপনি একটা সভাপতি, আপনি উমরদের পিছন দিয়ে একটা একটা টান দেবে, তাই তো না উঠবো না। মানুষ এভাবে সার রাতে আসবে ভাই, আর আমাকে পাম টাম দিয়েন না, কি অসম্ভব। আমি কালেকশন করবো, একটা লোক যাবে না, দেখবা আমি আবার কালেকশন করবো, একটা লোক যাবে না। এরা তো কালেকশনে ভয় থাকে না, এরা কোরআনের প্রেমে, কতক্ষণ ঠিক কিনা? এরা তবারকের আশায় না, এরা কোরআনের মাহফিলে, কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আওয়াজটা দেখছো না, এটা কি রাতে একটার আওয়াজ? এটা হলো সন্ধ্যার পরের আওয়াজ। আমার পাই পিট পিট লাগিয়ে গেছে, বুঝছেন? এত গুণে একটানা বসে রয়েছি, বোঝেন না ভাই। আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার খুব ভালো লাগছে। নিকলা রায়পাড়াবাসী, আপনাদের জন্য আমার মন থেকে দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আজকের মাহফিল আর বাড়ায়েন না, যেহেতু রাত অনেক রাত হয়ে গেছে, আবার ফজরের নামাজও আছে, আমার একটু ঘুমেরও দরকার আছে।